হাই ফ্রেন্ডস, বুধবার 6ই আগস্ট কর্মক্ষেত্র পেপার নিয়ে চলে এসেছি। 6ই আগস্ট কর্মক্ষেত্র পেপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ জব ভ্যাকান্সি বেরিয়েছে। আমরা একে একে দেখে নেব গুরুত্বপূর্ণ জব ভ্যাকান্সিগুলো। প্রথমেই দেখো, 11টা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রায় 10,277 জন কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট কিন্তু নেওয়া হবে। দেশের 11টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 10,277 জন কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট বা ক্লার্ক কিন্তু নিয়োগ করা হবে। এই পদে নিয়োগের যে যোগ্যতা সেটা কিন্তু বিচার করা হবে কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট ইন পার্টশিপিং ব্যাংকস। নেওয়া হবে চলতি বছরের অক্টোবর এবং নভেম্বর মাসে। প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু অক্টোবরে হয়ে যাচ্ছে এবং মেইন পরীক্ষা তোমাদের নভেম্বরে হবে। পরীক্ষার আয়োজন করবে কিন্তু আইবিপিএস বা ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন। ঠিক আছে, পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে, সুতরাং চিন্তা নেই, তোমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু সিট পড়বে না। যে ব্যাংকগুলোতে নেওয়া হচ্ছে সেগুলো দেখে নাও: ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ইউকো ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। যে কোনো একটা ব্যাংকে তোমরা যোগ দিতে চাইলে তোমাদের কিন্তু আইবিপিএস পরীক্ষা সফল হতে হবে। আর এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে গ্র্যাজুয়েট বা সমতুল্য কোনো ডিগ্রি। ঠিক আছে, কম্পিউটার অপারেশন বা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট বা কম্পিউটারে ডিপ্লোমা বা ডিগ্রি থাকলে হবে। আর তোমাদের শূন্যপদের যে বিন্যাসটা রয়েছে সেটা বলে দিই: ব্যাংক অফ বরোদাতে কিন্তু 40টি শূন্যপদ রয়েছে, ব্যাংক অফ মহারাষ্ট্রতে 28টি শূন্যপদ রয়েছে, কানাড়া ব্যাংকে 85টি শূন্যপদ রয়েছে, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে রয়েছে 164টা ভ্যাকান্সি। ঠিক আছে, 164টা ভ্যাকান্সি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে রয়েছে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে রয়েছে 5টা শূন্যপদ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে রয়েছে 165টি শূন্যপদ। ঠিক আছে, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে রয়েছে 6টি শূন্যপদ। বিভিন্ন শূন্যপদ রয়েছে, তোমরা দেখে নেবে। তোমাদের বয়স কিন্তু হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করবে 1/8/2025 এই হিসাবে। ঠিক আছে, তপশিলীরা 5 বছর এবং ওবিসিরা যথাক্রমে 3 বছরের ছাড় পাবে। বেতন কিন্তু 24,000 টাকা থেকে শুরু করে 64,000 টাকা কিন্তু তোমাদের বেতন থাকবে। দুটো পর্যায়ে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, এক প্রিলিমিনারি, দ্বিতীয়ত মেন। প্রিলিমিনারি পরীক্ষায় তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে 30 নম্বরের, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকছে 35 নম্বর, রিজনিং অ্যাবিলিটি থাকছে 35 নম্বর এবং সময়সীমা প্রত্যেকটা কিন্তু 20 মিনিট করে থাকছে। এই পরীক্ষায় মানে প্রিলিমিনারি পরীক্ষায় যদি তোমরা পাস করো তাহলে মেনে তোমরা বসবে। মেন পরীক্ষায় তোমাদের জেনারেল বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস 50 নম্বর থাকছে, জেনারেল ইংলিশ থাকছে 40 নম্বর, রিজনিং অ্যাবিলিটি থাকছে 60 নম্বর এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকছে 50 নম্বর। সময়সীমা রয়েছে 20 মিনিট করে, কিন্তু প্রত্যেকটা বিষয়ে সময়সীমা 20 মিনিট করে কিন্তু থাকছে। নেগেটিভ মার্কিং তো যতক্ষণে রয়েছে। সারা দেশ জুড়ে পরীক্ষা হবে। পশ্চিমবঙ্গে কিন্তু একাধিক কেন্দ্র রয়েছে। আগস্টের 21 তারিখের মধ্যে কিন্তু তোমরা আবেদন করবে। ঠিক আছে, আবেদন করার ওয়েবসাইট হচ্ছে ibps.in। ibps.in এই ওয়েবসাইটে কিন্তু আবেদন করবে 21শে আগস্টের মধ্যে। পশ্চিমবঙ্গের যে স্টেট কোড সেটা হচ্ছে 46, এটা ফিল আপ করার সময় দেবে। ঠিক আছে, এখানে পরীক্ষার ফি বাবদ কিন্তু তোমাদের 850 টাকা জমা দিতে হবে। বিস্তারিত তথ্য জানতে ibps.in এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো। এরপর আমরা দেখছি ওরিয়েন্টাল ইন্স্যুরেন্সে 500 জন অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। 500 জন অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি। নিয়োগ করা হবে কিন্তু দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। তোমরা যে স্থানের জন্য আবেদন করবে সেখানে কিন্তু স্থানীয় ভাষা তোমাদের জানতে হবে। এখানে বাংলা বা হিন্দি ভাষী রাজ্যের জন্য কিন্তু 220টি শূন্যপদের বিবরণ রয়েছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের জন্য কিন্তু শূন্যপদ রয়েছে 23টি, বিহারের শূন্যপদ রয়েছে 19টি। ঠিক আছে, তোমরা দেখে নেবে শূন্যপদগুলো কি আছে। বিভিন্ন রাজ্যের জন্য কিন্তু বিভিন্ন শূন্যপদ রয়েছে। জম্মু কাশ্মীরে শূন্যপদ 3টে, হিমাচল প্রদেশে 5টি, উত্তরপ্রদেশে যথাক্রমে 12টি, উত্তরাখণ্ডে 18টি। বিভিন্ন শূন্যপদ রয়েছে, তোমরা পিডিএফ পেয়ে যাবে, সেখানে দেখে নেবে। তোমাদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাতক হলেই হবে। যে রাজ্যে শূন্যপদের জন্য আবেদন করবে সেখানে কিন্তু স্থানীয় ভাষা জানতে হবে। বয়স তোমাদের 21 থেকে 30 বছরের মধ্যে হলে তো আবেদন করতে পারো। ঠিক আছে, ওবিসিরা 3 বছরের এবং তপশিলীরা 5 বছরের ছাড় পাবে। দৈহিক প্রতিবন্ধী হলে 10 বছরের ছাড় আছে। প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু দুটো পর্যায়ে তোমাদের প্রার্থী বাছাই হবে, প্রিলিমিনারি ও মেন। প্রিলিমিনারি পরীক্ষা হবে 7ই সেপ্টেম্বর, মেন পরীক্ষা হবে কিন্তু 28শে অক্টোবর। ঠিক আছে, তোমাদের সময় থাকছে কিন্তু 1 ঘন্টা করে। পশ্চিমবঙ্গে বিভিন্ন কেন্দ্র রয়েছে, পরীক্ষা কেন্দ্র দেখে নেবে। এই ওয়েবসাইটে কিন্তু আবেদন করবে, orientalinsurance.org.in এই ওয়েবসাইটে কিন্তু আবেদন করবে। এখানে তোমাদের পরীক্ষার ফি বাবদ কিন্তু 850 টাকা জমা দিতে হবে। ঠিক আছে, বিস্তারিত তথ্য জানতে এই orientalinsurance.org.in এই সাইটে তোমরা ভিজিট করতে পারো। তোমাদের আরেকটা ছোট্ট জব ভ্যাকান্সির আপডেট দেই। সুপ্রিম কোর্টে কোর্ট মাস্টার কিন্তু নেওয়া হচ্ছে।
কোর্ট মাস্টার বা শর্ট হ্যান্ড পদে 30 জনকে নেবে কিন্তু সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র কিন্তু আছে, মোট কিন্তু সারা ভারতে শূন্য পদ রয়েছে 30টি। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা হিসেবে তোমাদের লাগছে স্নাতক এবং ইংরেজিতে শর্ট হ্যান্ডে 120টি শব্দ তোলার গতি কিন্তু থাকতে হবে এবং কম্পিউটারে কিন্তু 40টি শব্দ টাইপিং এর দক্ষতা থাকতে হবে। পাশাপাশি কোনো সরকারি, আধা সরকারি বা আইনের দ্বারা প্রতিষ্ঠিত কোনো সংস্থায় প্রাইভেট সেক্রেটারি বা সিনিয়র পিএ হিসেবে বা স্টেনোগ্রাফার হিসেবে কিন্তু 5 বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। বয়স 30 থেকে 45 বছরের মধ্যে হলে হবে। বয়সের জন্য ছাড় রয়েছে, তপশিলি এবং ওবিসিটির যথারীতি ছাড় রয়েছে। 67,000 টাকা কিন্তু তোমাদের বেতন থাকছে। প্রার্থী বাছাই করা হবে শর্ট হ্যান্ড টেস্ট, লিখিত পরীক্ষা, টাইপিং টেস্ট ইত্যাদির মাধ্যমে। 7 মিনিট ধরে কিন্তু টেস্ট নেওয়া হবে। ডিকটেশন কম্পিউটারে 45 মিনিটের মধ্যে টাইপ করতে হবে। তোমরা আবেদন করতে পারো www.sci.gov.in sci.gov.in এই ওয়েবসাইটে কিন্তু তোমরা আবেদন করবে এবং পরীক্ষার ফি কিন্তু তোমাদের 1,500 টাকা জমা দিতে হবে। যারা তোমরা টাইপিং জানো এবং ইংরেজি শর্ট হ্যান্ডে 120টি শব্দ তোলার গতি আছে তারা কিন্তু আবেদন করতে পারো এবং তোমাদের 5 বছরের অভিজ্ঞতা থাকা কিন্তু বাধ্যতামূলক। এরপর আমরা দেখছি ইনকাম ট্যাক্সে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নেওয়া হচ্ছে। ইনকাম ট্যাক্স ডিরেক্টর পদে 45 জনকে কিন্তু নিয়োগ করা হবে। ঠিক আছে, ডিরেক্টরেটস বা সিস্টেমস। প্রার্থী বাছাই করবে কিন্তু ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ঠিক আছে, বিজ্ঞপ্তি নাম্বার প্রকাশ করেছে। শূন্য পদ রয়েছে কিন্তু জেনারেল কাস্টে 20টি, তপশিলীদের 6টি কিন্তু শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে তোমাদের লাগছে কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্সে স্নাতক। সেই সঙ্গে তোমাদের ইলেকট্রনিক ডেটা প্রসেসিং এ 4 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইলেকট্রনিক ডেটা প্রসেসিং এ 4 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স তোমাদের 14/8/2025 এই তারিখে হিসাবে 35 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। তপশিলীরা 5 এবং ওবিসিরা 3 বছরের ছাড় আছে। প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট টেস্ট হবে আর ইন্টারভিউ হবে। আবেদন করবে তোমরা upsconline.gov.in/ora এই সাইটে কিন্তু তোমরা আবেদন করবে। এখানে তোমাদের পরীক্ষার ফি বাবদ মাত্র 25 টাকা কিন্তু জমা দিতে হবে। ঠিক আছে, খুব ভালো সুযোগ। বিস্তারিত তথ্য জানতে upsc.gov.in এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো। ইনকাম ট্যাক্সে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে কিন্তু নেওয়া হচ্ছে। এরপর আমরা দেখছি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে 230 জন লোক নিয়োগ করা হচ্ছে। এনফোর্সমেন্ট অফিসার বা অ্যাকাউন্ট অফিসার বা অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার পদে 230 জনকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। 2 বছরের প্রবেশনে কিন্তু থাকবে। প্রার্থী বাছাই করবে কিন্তু ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ইউপিএসসি। পশ্চিমবঙ্গে অনেক পরীক্ষা কেন্দ্র রয়েছে। তোমাদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাতক হলেই হবে এবং বয়স কিন্তু তোমাদের 30 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে, বেতন তোমরা পাবে 7th পে কমিশনের অনুযায়ী লেভেল 8 বেতন কিন্তু তোমরা পাবে। ভ্যাকান্সি নাম্বার এখানে দেওয়া আছে, শূন্য পদের বিবরণও দেওয়া রয়েছে। জেনারেল কাস্টের জন্য 74টি ভ্যাকান্সি নাম্বার রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার এই পদের জন্য কিন্তু টোটাল 74টি শূন্য পদ রয়েছে। অ্যাডমিনিস্ট্রেশনের ডিপ্লোমা থাকলে কিন্তু তোমরা অগ্রাধিকার পাবে। বয়স 35 বছরের মধ্যে হতে হবে। বেতন তোমাদের লেভেল 10 অনুযায়ী হবে। বয়স তোমরা হিসাব করবে কিন্তু 18/8/2025 এই তারিখের হিসাবে। ঠিক আছে, প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু ইউপিএসসি পরীক্ষা নিচ্ছে। কম্বাইন্ড রিক্রুটমেন্ট টেস্ট 75 নম্বরের এবং ইন্টারভিউ 25 নম্বরের কিন্তু হবে। পশ্চিমবঙ্গের কলকাতা এবং শিলিগুড়িতে পরীক্ষা কেন্দ্র রয়েছে। আবেদন করবে তোমরা এই ওয়েবসাইটে upsconline.nic.in। আবেদন করার শেষ তারিখ কিন্তু 18ই আগস্ট। আবেদন কিন্তু 18ই আগস্টের মধ্যে কিন্তু তোমরা শেষ করবে upsconline.nic.in। এখানেও ফি বাবদ মাত্র 25 টাকা কিন্তু জমা দিতে হবে। ব্যাংকিং বা নেট ব্যাংকিং এর মধ্যে 25 টাকা জমা দিতে পারো। এরপর আমরা দেখছি ব্যাংক অফ বরোদাতে 300 জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে কিন্তু নেওয়া হচ্ছে। এই নিয়োগটা হবে কিন্তু 5 বছরের চুক্তিতে। প্রয়োজন অনুসারে কিন্তু চুক্তির মেয়াদ বাড়ানো যেতে পারে। মোট শূন্যপদ কিন্তু 300টা, জেনারেল কাস্টের জন্য 122টা। বয়স তোমাদের হতে হবে 22 থেকে 32 বছরের মধ্যে, অর্থাৎ 1/7/2025 এই তারিখের হিসাব করবে। 22 থেকে 32 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগছে তোমাদের স্নাতক, সঙ্গে তোমাদের এমএসএমই ফিনান্স বা ক্রেডিট কার্ড সম্পর্কে বিষয়ে সার্টিফিকেট কোর্স কিন্তু পাস হতে হবে। স্নাতক তো গ্র্যাজুয়েশন হতেই হবে এবং এমএসএমই ফিনান্স বা ক্রেডিট সম্পর্কিত বিষয়ে তোমাদের সার্টিফিকেট পাস হয়ে থাকতে হবে। আবেদন করবে এই ওয়েবসাইটে bankofbaroda.in। আবেদনের শেষ তারিখ কিন্তু 19শে আগস্ট। 19শে আগস্টের মধ্যে তোমরা আবেদন শেষ করবে। আর এখানে তোমাদের পরীক্ষার ফি বাবদ কিন্তু 850 টাকা জমা দিতে হবে। পরীক্ষার ফি বাবদ 850 টাকা জমা দিতে হবে। অনলাইনে তোমরা দরখাস্ত করবে, কোথাও কিন্তু সাবমিট করা কপি তোমাদের পাঠাতে হচ্ছে না। বিস্তারিত তথ্য জানতে যে ওয়েবসাইট বলেছি সেই ওয়েবসাইটে কিন্তু তোমরা ভিজিট করতে পারো। এরপর আমরা দেখছি নৌবাহিনীতে 260 জন অফিসার নেওয়া হচ্ছে। ট্রেনিং দিয়ে 260 জন অফিসার নিয়োগ করবে ভারতীয় নৌবাহিনী বিভিন্ন পদে।
ব্রাঞ্চ ও ক্যাডার পদে কিন্তু প্রার্থীদের নিয়োগ করা হবে। কেবলমাত্র অবিবাহিত তরুণ তরুণীরাই কিন্তু আবেদন করবে। প্রবেশন নেভাল অ্যামার্টমেন্ট ইন্সপেক্টর ক্যাডারে 3 বছরের থাকবে এবং বাকি ব্রাঞ্চের ক্ষেত্রে কিন্তু 2 বছরের প্রবেশন পিরিয়ড থাকছে। কোর্স শুরু হবে 2026 জুন মাস থেকে। ঠিক আছে, দেখো এখানে এক্সিকিউটিভ ব্রাঞ্চ বা জেনারেল সার্ভিস জিএস হাইড্রো ক্যাডার, এখানে শূন্যপদ রয়েছে 57টি। এয়ার ট্রাফিক কন্ট্রোলার শূন্যপদ রয়েছে 20টি। নাভাল অ্যান্ড অপারেশন অফিসার এয়ার ক্রু, এখানে শূন্যপদ রয়েছে 20টি। পাইলট, এখানে শূন্যপদ রয়েছে 24টি। লজিস্টিক শূন্যপদ রয়েছে 20টি। নেভাল অ্যামান্ডমেন্ট ইন্সপেক্টর ক্যাডার, এখানেও 20টি। বিভিন্ন শূন্যপদ তোমরা দেখে নিতে পারো, পিডিএফ তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। ধীরে সুস্থে পিডিএফ পড়ে তোমরা কিন্তু আবেদন করতে পারো। তোমাদের আবেদন করতে হবে এই ওয়েবসাইটে joinindianarmy.gov.in। আবেদনের শেষ তারিখ কিন্তু তোমাদের 1 সেপ্টেম্বর। 1 সেপ্টেম্বরের মধ্যে joinindianarmy.gov.in এই ওয়েবসাইটে কিন্তু তোমরা আবেদন করবে। এখানে কিন্তু ভালো বেতন দেওয়া হচ্ছে, 1,10,000 টাকা কিন্তু বেতন পাবে তোমরা। ঠিক আছে, বিস্তারিত তথ্য জানতে joinindianarmy.gov.in এই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে পারো। এরপর আমরা দেখছি পূর্ব রেলে 3,115 জন ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হচ্ছে। 3,115 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিয়ে কিন্তু পূর্ব রেলে কিন্তু নেওয়া হচ্ছে। হাওড়া ডিভিশনের ফিটার পদে রয়েছে 281 জন, ওয়েল্ডার ইলেকট্রনিক্স পদে 61 জন, বিভিন্ন পদ রয়েছে। বিস্তারিত পদের ভ্যাকান্সি গুলো তোমরা দেখে নিতে পারো। কাঁচরাপাড়া ওয়ার্কশপে নিচ্ছে 60 জন ফিটারের ভ্যাকান্সি রয়েছে। মালদা ডিভিশনে রয়েছে ফিটার পদে 47 জন। বিভিন্ন ভ্যাকান্সি গুলো তোমরা পিডিএফ এ পেয়ে যাবে, দেখে নেবে। তোমাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে কিন্তু লাগছে মোট অন্তত 50% নাম্বার পেয়ে মাধ্যমিক পাস হতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিডি বা এসসিভিডি প্রদত্ত তোমাদের টেট সার্টিফিকেট কিন্তু পাস হতে হবে। বয়স কেমন লাগছে? বয়স কিন্তু 13/9/2025 তারিখ হিসাবে 15 থেকে 24 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। প্রার্থী বাছাই হবে কিন্তু শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে। অনলাইনে তোমরা আবেদন করবে। আবেদনের ওয়েবসাইট হচ্ছে rrcer.gov.in। 14 আগস্ট পর্যন্ত কিন্তু তোমাদের আবেদন করা যাবে। এখানে তোমাদের ফি বাবদ কিন্তু অনলাইনে জমা দিতে হবে 100 টাকা, মাত্র 100 টাকা জমা দিতে হবে এবং তোমাদের বয়স 24 বছরের মধ্যে হতে হবে। এবং ওয়েবসাইট বলে দিলাম, 14 আগস্টের মধ্যে তোমরা আবেদন করে ফেলো। যারা পূর্ব রেলে ইস্টার্ন রেলওয়েতে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ করতে চাও তাদের জন্য কিন্তু গ্রেট অপরচুনিটি এটা। আচ্ছা, তোমাদের কিন্তু একটা পরীক্ষার আপডেট দিয়ে রাখি। এখানে ক্যাট পরীক্ষা 30 নভেম্বর হবে। ম্যানেজমেন্টে স্নাতক বা কোর্স ফেলো প্রোগ্রামে ভর্তির যোগ্যতা নির্ধারণ করার জন্য যে ক্যাট পরীক্ষা হবে সেটা 30 নভেম্বর কিন্তু পরীক্ষা হবে এবং পরীক্ষা হবে কম্পিউটার ভিত্তিক। অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে। 13 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন চলছে। এখানে শিক্ষাগত যোগ্যতা হিসাবে 50% নাম্বার পেয়ে প্রতিবন্ধী বা তপশিলি হলে সেটা 45%, যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস এবং যারা ব্যাচেলার্স ডিগ্রি ফাইনাল পরীক্ষা দিয়েছে তারাও কিন্তু শর্ত সাপেক্ষে আবেদনের যোগ্য। ওয়েবসাইট হচ্ছে iimcat.ac.in। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারো। সারা দেশ জুড়ে কিন্তু পরীক্ষা হবে। পরীক্ষার কেন্দ্রগুলো রয়েছে আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, বাঁকুড়া, কলকাতা, হুগলি, কল্যাণী প্রভৃতি জায়গায় তোমরা পরীক্ষা দিতে পারবে। এবং ওয়েবসাইট যেটা বলে দিলাম iimcat.ac.in, সেখান থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 5 নভেম্বরের মধ্যে। পরীক্ষার ফল কিন্তু জানুয়ারি প্রথম সপ্তাহে ঘোষণা হবে। আর আবেদনের ফি বাবদ কিন্তু 2,600 টাকা জমা দিতে হবে, 2,600 টাকা। তারপর দেখো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা কোর্স চলছে, তোমরা দেখে নিও। এখানে আবেদনের ফি রয়েছে 100 টাকা। ওয়েবসাইট রয়েছে যাদবপুর.in। এখানে তোমরা যারা কোর্স করতে চাও, ডিপ্লোমা কোর্স ভর্তি হতে চাও যাদবপুর মতন বিশ্ববিদ্যালয়, তোমরা কিন্তু এই বিজ্ঞপ্তিটা দেখতে পারো। ঠিক আছে। আর পশ্চিমবঙ্গের কলেজ সার্ভিসের যে কমিশনের সেট পরীক্ষা সেটা কিন্তু 14 ডিসেম্বর হচ্ছে। তোমাদের আর একটা জব ভ্যাকান্সি বলি, অয়েল ইন্ডিয়ার ম্যানেজার এবং সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার কিন্তু নেওয়া হচ্ছে। 40 জনকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ম্যানেজার ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস, এখানে 5টা শূন্যপদ রয়েছে। সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এখানে কিন্তু 5টা শূন্যপদ রয়েছে। সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এখানে 8টা শূন্যপদ রয়েছে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট পদের জন্য কিন্তু আলাদা আলাদা রয়েছে, একবার করে দেখে নেবে। ম্যানেজার পদ রয়েছে, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার প্রোডাকশন পদ রয়েছে। আর তোমাদের এখানে বয়স হতে হবে কিন্তু 32 বছরের মধ্যে। 32 বছরের মধ্যে বয়স হলে কিন্তু তোমরা আবেদন করবে। বেতন তোমাদের 80,000 থেকে 2,20,000 টাকা পর্যন্ত বেতন থাকছে। তোমরা ওয়েবসাইটে আবেদন করতে পারো www.oilindia.com বা /advertisement list। এই ওয়েবসাইটে আবেদন করতে পারবে 18 আগস্টের মধ্যে। এখানে দরখাস্তর ফি বাবদ তোমাদের 500 টাকা কিন্তু জমা দিতে হবে। দেখো বন্ধুরা, এই ছিল এই সপ্তাহে কর্মক্ষেত্র পেপারে প্রকাশিত বিভিন্ন গুরুত্বপূর্ণ জব আপডেট।
তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। ফ্রি পিডিএফ কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা পড়ে নিতে পারো। এখানে শেষ করছি, সকলে ভালো থেকো।